আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মহানগরীতে পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। আজ নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি নগরীতে বায়ু দূষণ ও শব্দ দূষণ উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সকল প্রাণীর জন্য বাসযোগ্য সবুজ ও নিরাপদ নগর গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় গাছ কাটা ও পুকুর ভরাট বন্ধ সহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, সহসভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, ডক্টর জাকির খান ও ডক্টর মুহাম্মদ কামারুজ্জামান সহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ পবিত্র জুম্মার দিন দরগা প্রাঙ্গণে জুম্মার নামাজ আদায় শেষে পরিদর্শন করেন তিনি। এ সময় প্রশাসক নির্মাণাধীন মসজিদ ও মাজার কমপ্লেক্সের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপি কর্মসূচির আওতায় পাবনার ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া চিকনাই নদীতে এই কর্মসূচির উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আসগার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে কুচলিয়া চিকনাই নদী সংলগ্ন আমিন মেম্বারের বাড়ি থেকে নলুয়ার বিল পর্যন্ত এ খাল খনন করা হবে। উদ্বোধনকালে মাওলানা আলী আসগার বলেন, প্রতিটি অঞ্চলে টেকসই অবকাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, স্থানীয় কৃষকরা এর সুফল ভোগ করবেন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া হতে কেশাইল পর্যন্ত ১৩১৫ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এলজিইডির আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই কাজের ব্যয় ধরা হয়েছে ১,৯১,৯৯,৬৬৭ টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি, উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহিনুল ইসলাম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ২২ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাটোরে আবাদি জমি থেকে খেসারি ডাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ১.৫৫ টন। জেলায় এবছর ১,৭৯৫ হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ হয়েছে। আশা করা হচ্ছে মোট উৎপাদন ৩,০০০ টন ছাড়িয়ে যাবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান এবং চাষিদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় খেসারি ডালের ভালো ফলন পাওয়া যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আজ এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। এ সময় বেলুন উড়িয়ে ও প্রতীকী ব্যাটিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাইম ব্যাংক লিমিটেডের প্রতিনিধি সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা৩১। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫।